থাকি, কারোরে হাসাই, আবার কিছু কথার মধ্যে কারোরে কাঁদাই। আমি সেই ফরহাদ। আসসালামু আলাইকুম। সে ফরহাদ মানে এক কথাই বলতে আমাদের বড় ভাই ফরহাদ মানে এত মজা এত আনন্দ মানে কোথায় রাখবো বলতে পারি না। আজকে ভাইয়ের মুখ থেকে সেই মান্না ভাইয়ের কণ্ঠটা আমি আপনাদেরকে শোনাবো। আর যখন যখন আমরা ছোট ছিলাম, বলছি যে গেদু বাচ্চা ছিলাম, তখন ভাইয়ের মুখ থেকে আমরা কণ্ঠ শুনতাম মান্না ভাইয়ের। যখন আজকে আমরা সরাসরি সেটা আপনাদেরকে শোনাই। এটা অনেক বছর আগে শুনতাম। ভাই আপনি আর একটু ক্লোজ হন, ভাইয়ের সাথে আমি বসি, না বসে তো শান্তি হচ্ছে না। হ্যাঁ ক্লোজ হন। হ্যাঁ এখন সেই করে ভাই, কারণ আমি কিন্তু আপনার থেকে দেখে দেখেও শিখছি, এটা কিন্তু মিথ্যা না। আমি জানতাম তুমি তুমি দেখে দেখে চিনছ, এমন না তো যে শিখতে পারো না। আমার আমার না খুব আনন্দ হয়েছে বাবু, এমন একটা আনন্দ হয়েছে বলার মতো না। আমিও ছোটবেলা মান্না ভাইয়ের ছবি দেখতাম, অনেক অনেক শখ ছিল আমার। আমি আমি না আমি অনেক আফসোস করছিলাম, আমার না ভিতরে অনেকটা হাহাকার ছিল। আমি 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 মান্না ভাইয়ের সাথে দেখা করার জন্য এমডিসির গেটে অনেকবার দেখা করেছিলাম, কিন্তু ওরা ওরা আমি দেখতে পাই নাই। আমার আমার ভীষণ কষ্ট ছিল। আমি জানি না মান্না ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার আমার ভিতরের হাহাকার এখনো শেষ হয়নি বাবু, এখনো শেষ হয়নি। আমি আমি ভীষণ কষ্ট পাই যখন যখন আমার মনে হয়, তখন আমি আমি না আমি অনেক কষ্ট পাই বাবু, অনেক কষ্ট পাই। আমি আমি মান্না ভাইয়ের যতগুলা ছবি ছিল, যতগুলা অসমাপ্ত কাজ ছিল, আমার আমার ভীষণ ইচ্ছা হয়েছিল ওই কাজগুলা আমি যেন করতে পারি। আমার আমার অনেক শখ ছিল। আমি 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 আজও ভীষণ কষ্ট পাই বাবু। আমি 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 তোর জন্য দোয়া করে, তুই তুই অনেক অনেক বড়। আমি আমি হাহাকার নিয়ে ভাই চাচ্ছি রে বাবু, হাহাকার নিয়ে ভাই চাচ্ছি। আমার আমার ভিতরে ভীষণ কষ্ট বাবু, ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট বাবু। আমার আমার এত কষ্ট হয় রে বাবু, তোরা তোরা দেখলে আমার ভীষণ ভালো লাগে রে বাবু, ভীষণ ভালো লাগে রে বাবু, আমার ভালো লাগে বাবু, আমার ভালো লাগে বাবু, ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ধন্যবাদ ভাই। আপনারা বুঝতে পারছেন যে ভাই মান্না ভাইকে কতটা ভালোবাসতো। দেখছেন যে এই ভাইয়ের স্মৃতিটা, সেই মান্না ভাইয়ের কণ্ঠ আমি ধরে রাখছি, এর কারণে ভাইয়ের ভালোবাসাটার বুকে নিয়ে নিল পুরাই। আপনারা বুঝতেই পারছেন ভাই মান্না ভাইয়ের কণ্ঠটা তো শুনছে অনেকে বন্ধুরা, অবশ্যই আপনারা বলবেন যে ভাইয়ের কণ্ঠটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এটা আমার চ্যানেল, আপনারা জানেন যে ভালো ভালো ভিডিও দেই আর অনেক মজার মজার ভিডিও দিই আপনাদেরকে হাসানোর জন্য। আজকে আমি ডিপজলের কণ্ঠে যাব আর বাইরে মান্না ভাইয়ের কণ্ঠে যাব, দেখবো দুইজনে একটু ফাইট করব, দেখি কীরকম হয়, কীরকম রিয়াকশন দিতে পারি আমরা। ভাই কি বলেন? ওকে। ওই বাচ্চা, তুই আমার টেন্ডারে বাধা দিচ্ছ, এত বড় সাহস, কেঠাই দিতে চলে? তুই আমার চিনতে পারস না? আমি আমি এমন কোনো কাম নাই আমি করে না। এই বাবু, আমার এলাকায় টেন্ডার বাজে এই সব শুনলে আমার আমার মাথায় আগুন ধরে যায় বাবু। আমি আমি সব বাইরে ফেলাবো, কোথাও কসম। ওই কালা, আমি সব বাইরে ফেলাবো বাবু। ওই কালা, তুই তুই তো বাচ্চা, কালাম তো আমি। ওই বাচ্চা, তোর আম্মা জানে লাইগা ওই দিনে আমি তোরে ছাইরা দিচ্ছি। তোর কপালটা বালা, কারণ তোর আম্মা জানে একদিন আমার জীবন বাঁচাইছিল, তাই বইলে তোরে আজকে কিছু কইলাম না। ও তোর লগে আমার কাটাকাটি হয়ে যাইব, বুঝতে পারছ? এই গালাম, আমার আম্মা জান তোর ছোটবেলা থেকে বড় করছে, অনেক অনেক আদর করছে।
সেটা আমি আম্মাজানের কাছে পাই নাই। আমার আম্মাজানের সাথে তুই বেমারি করছ। আমি আমি তোর অনেক আগে মেরে ফেলাইতাম কালাম, কিন্তু আমি তোর মারি নাই। কেন মারি নাই জানস? আমার আম্মা যারা আজও তোর ভালোবাসে। উদাহরণ কসম, আমি তোর মাইরা ফেলাবো কালাম, আমি তোর মাইরা ফেলাবো। তোর আম্মা যান ওই বুড়িরে তো মাইরা ফেলাইতাম। যাজ্ঞা বুঝতে পারছেন বড় ভাইয়ের লগে পারা সম্ভব না। আইতেছি নেক্সট ভিডিওতে আরো মজা দিমু।